হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের বিষয় হলো স্টেটমেন্ট অফ ইনকাম ট্যাক্স। তো স্টেটমেন্ট অফ ইনকাম ট্যাক্সের যেটা মেন যে সিটটা সেটা কিন্তু আজকে দেখাবো না। আজকে আমি দেখাবো যে আপনারা স্যালারি স্টেটমেন্টটা কীভাবে তৈরি করবেন। এটা হচ্ছে ফার্স্ট পার্ট স্টেটমেন্ট অফ ইনকাম ট্যাক্সের। এটা ছাড়া কিন্তু আপনি ওই স্টেটমেন্ট অফ ইনকাম ট্যাক্সের হিসাবটা কিন্তু আপনি করতে পারবেন না। তো দেখুন, এখানে প্রথমে আছে লেভেল নাম্বার। এখানে কিন্তু যে ইয়েলো কালারের যে বক্সগুলো আছে দেখতে পাচ্ছেন, ডিপ ইয়েলো কালারের, এখানে কিন্তু মানে লিস্ট আসবে। তো এখানে লিস্ট সিলেকশন করলেই কিন্তু আপনার টোটাল ব্যাপারটা হয়ে যাবে, আপনাকে বিশেষ কিছু করতে হবে না। এই স্টেটমেন্টটা কিন্তু মানে খুব ইজিলি তৈরি হয়ে যাবে আপনি যদি লিস্টটা সিলেক্ট করে দেন। তো এখানে দেখুন প্রথমে আছে লেভেল নাম্বার 13, এখানে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে আমার। তো এখানে আপনার যে এক্সেল শিটটা আমি ডাউনলোড দেবো, সেখানে কিন্তু আপনার ওই লিস্ট আসবে। সেখানে আপনার 1 থেকে 24 পর্যন্ত আপনার ওই লেভেলগুলো আসবে। তো এখানে আপনি সিলেক্ট করে দেবেন আপনার যে লেভেলটা হবে, মার্চ 20 যে লেভেলটা সেটা কিন্তু সিলেক্ট করবেন। তারপরে আসছি দেখুন ওই বেসিক পে। বেসিক পেও কিন্তু আপনার ওই একটা লিস্ট আসবে। সেই লিস্টটা কিন্তু আপনার ওই লেভেলের উপর লিস্ট আসবে। আপনি লেভেল যেমন যেমন লেভেল হবে সেরকম সেরকম লিস্ট আসবে। যেমন ধরুন লেভেল যদি 1 দেন, সেক্ষেত্রে আপনার লিস্ট আসবে 17,000 থেকে একদম 43,600, মানে আপনার ওই লেভেলে যে বেসিক পেগুলো আছে সেগুলো পরপর আসবে, দেখতে পাবেন। তারপর যদি আপনি লেভেল 2 দেন, সেক্ষেত্রে আপনার লেভেল 2 এর যে বেসিক পেগুলো আছে সেইগুলো কিন্তু লিস্টে চলে আসবে। তো আপনি যেটা হবে সেটা আপনি দেবেন। তারপর আসছি এনপিএ। এনপিএ মানে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স। এটা মানে যারা গভর্নমেন্ট ডক্টর আছেন বা মেডিকেল অফিসার আছেন তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। এনপিএ যেটা দুটো স্ল্যাব আছে, একটা হচ্ছে 24% আর একটা হচ্ছে 20%। তো যেটা হবে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে যে এনপিএর যেটা মানে বেসিক, যেটা এনপিএ প্লাস বেসিক, এটা কিন্তু 2,01,000 টাকার বেশি হবে না। কিন্তু এটা কিন্তু আপনার সিলিং বলেই দেওয়া আছে রোপা 19-এ। আরেকটা ব্যাপার হচ্ছে যে এনপিএর যে মানে হাউস রেন্ট অ্যালাউন্স যেটা, সেটা কিন্তু এনপিএর উপরে কিন্তু বলা নেই। এবারে কিন্তু বেসিক পের উপরে কিন্তু হাউস রেন্টটা 12% বলা আছে আর কি, রোপা 19-এ। তো সেটা একটু দেখে নেবেন আপনারা। আর এখানে যে ব্যাপারগুলো মানে এনপিএ যে ব্যাপারগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু টোটালটা কিন্তু কনসিডার করে দেওয়া আছে আমার এই সিটের মধ্যে। তো এনপিএর এখানে 3টে লিস্ট আসবে, একটা হচ্ছে 0%, একটা হচ্ছে 20%, একটা 24%। তো যারা নর্মাল যে এমপ্লয়ি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু 0%ই থাকবে। আর যারা এনপিএর আন্ডারে আছেন তারা কিন্তু ওই 24 বা 20 যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপরে আসছে ডিএ। তো ডি এর ব্যাপার কিন্তু রোপা 19-এ বলা নেই, কিন্তু তাও আমি ডি এর ব্যাপারটা রেখেছি। যদি কোনো কারণে জানুয়ারি থেকে দেয়, জানুয়ারি 21 থেকে হয়তো দিতেও পারে, সেই জন্য আমি ডি এর ব্যাপারটা এখানে রেখেছি। মানে আপনারা যদি এখানে আপনারা ডিএটা ধরে কিন্তু আপনারা একটা এস্টিমেট পেয়ে যাবেন যে কত টাকা আপনার স্যালারি হতে পারে। তো এখানে দেখুন সিলেকশন আছে, মানে আপনার পার্সেন্টেজটা সিলেক্ট করতে হবে। আর এখানে দেখুন ডিফল্ট জানুয়ারি 21 দেওয়া আছে, এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি জানুয়ারি মানে মার্চ মার্চ আপনার 20 থেকে জানুয়ারি 21 পর্যন্ত এখানে সিলেক্ট করা যাবে, লিস্ট চলে আসবে। আর এখানে পার্সেন্টেজটাও আপনারা 0 থেকে 25 পর্যন্ত আছে করা আছে আমার। এখানে যেটা হবে সেটা আপনারা দেবেন। আর এটা ডিফল্ট তো 0% দেওয়াই আছে, যদি না দেয় তো 0 ধরেই নিতে পারেন। তো যদি দেয় সেক্ষেত্রে আপনারা একটা বসিয়ে দেবেন, বা আপনারা এস্টিমেট করার জন্য একটা ভ্যালু বসিয়ে নিতে পারেন। তারপরে দেখুন এইচআরের ব্যাপারটা তো আগেই বললাম, যেটা হচ্ছে আপনার এনপিএর উপরে কিন্তু এইচআরটা কিন্তু এবারে দিচ্ছে না রোপা 19-এ। এটা শুধুমাত্র বেসিক পের উপরে এইচআরটা দেওয়া হবে, এবং এইচআরটা হচ্ছে 12% বেসিক পের উপরে, এবং ম্যাক্সিমাম হচ্ছে 12,000 টাকা, মানে হাজব্যান্ড এবং ওয়াইফ মিলিয়ে, মানে মানে স্পাউস কেস ধরে আর কি। তো এটা যদি আপনারা ড্র করেন সেক্ষেত্রে ইয়েস দেবেন, আর যদি ড্র না করেন সেক্ষেত্রে নো দেবেন। এটা যেটা হবে সেটা করবেন। আমি এখানে দেখুন ড্র দেখিয়েছি, মানে হাউস রেন্ট ড্র করা আছে, সেখানে ইয়েস দেওয়া আছে। যদি নো করেন তাহলে কিন্তু সব 0 হয়ে যাবে ভ্যালুগুলো। তারপরে আসছে মেডিকেল অ্যালাউন্স। যদি মেডিকেল অ্যালাউন্স থাকে তাহলে আপনারা ইয়েস দেবেন, আর নাহলে নো দেবেন, যেটা আপনার অপশন হবে সেটা দেবেন। যদি নো থাকে তাহলে 0 হয়ে যাবে, আর যদি ইয়েস দেন তাহলে 500 করে কিন্তু প্রতিটা সেলে বসে যাবে। তারপরে আসছে অ্যালাউন্সের ব্যাপারটা এখানে কনসিডার করা আছে। এখানে যে রোপা 19-এ যে অ্যালাউন্সগুলো বলা আছে, যেমন আমরা ধরুন হিল অ্যালাউন্স, তারপরে আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য যে ট্রাভেলিং অ্যালাউন্স মানে কনভেন অ্যালাউন্স আছে সেগুলো আছে। তারপরে আপনার সুন্দরবন অ্যালাউন্স, এই ধরনের যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো এখানে কনসিডার করা আছে। শুধুমাত্র টিফিন অ্যালাউন্সের ব্যাপারটা এখানে মানে দেওয়া আছে, কিন্তু আপনার সেলে কিন্তু ভ্যালুগুলো ওটা যেহেতু চেঞ্জ হবে ভ্যালুগুলো, সেই জন্য এটা কিন্তু মানে আসবে না, এটা ম্যানুয়ালি আপনাদেরকে বসিয়ে নিতে হবে। আর অন্যান্য কেসে টিফিন অ্যালাউন্সটা বাদ দিয়ে বাকি যে অ্যালাউন্সগুলো সেগুলো কিন্তু আপনার এখানে সিলেক্ট করলে আপনার এখানে চলে আসবে ভ্যালুগুলো। এবং এই অ্যালাউন্সের ব্যাপারটা একটু বলে দিই, এই অ্যালাউন্সগুলো কিন্তু যেমন সুন্দরবন অ্যালাউন্স, এটা কিন্তু লেভেলের উপর ডিপেন্ডেন্ট, মানে লেভেল চেঞ্জ হয়ে গেলে কিন্তু আপনার এই অ্যালাউন্সটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেটা যেমন যেমন আছে সেভাবে এটা করা আছে, সেট করা আছে।
আরেকটা ব্যাপার হচ্ছে এই লেভেলের উপরে আপনার ডিপেন্ড করছে আপনার হচ্ছে ওই জিআইএস, যেটা গ্রুপ ইন্স্যুরেন্স। এটা আপনারা জানেন যে গ্রুপ এ এমপ্লয়ি যারা তাদের ক্ষেত্রে হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স 80 টাকা, আর গ্রুপ বির ক্ষেত্রে হচ্ছে 40 টাকা, গ্রুপ সির ক্ষেত্রে 20 টাকা, আর গ্রুপ ডির ক্ষেত্রে হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে 87 যে জিআইএস এর যে ইয়েটা আছে সেটা। এবং এখানে মানে ওই দুটো ফান্ড আছে, একটা হচ্ছে ইন্স্যুরেন্স ফান্ড, একটা হচ্ছে সেভিংস ফান্ড। এই দুটোকে মিলিয়ে এখানে কিন্তু দেখানো আছে। আরেকটা হচ্ছে পি ট্যাক্স, এটা গেলো আপনার গ্রুপ ইন্স্যুরেন্স। তো এরপর আমি আসছি অ্যালাউন্সের ব্যাপারটা তো বললাম, এরপর আসছি আমি রিকভারি, এনি রিকভারি, অর্থাৎ রিকভারির ব্যাপারটা এখানে যদি থাকে আপনার, যদি আপনি কোনো ওভারড্র করে থাকেন সেক্ষেত্রে রিকভারি যদি থাকে সেটা আপনারা ম্যানুয়ালি এখানে বসিয়ে দেবেন। আরেকটা আছে রিকভারি ফর ফেস্টিভ্যাল অ্যাডভান্স, যদি আপনারা ফেস্টিভ্যাল অ্যাডভান্স নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ওই ভ্যালুগুলো বসিয়ে দেবেন, কত টাকা করে রিকভারি হচ্ছে সেটা বসিয়ে দেবেন, তাহলে কিন্তু গ্রস ভ্যালুগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। এখানে ওই যে মানে রিকভারি কলামটাতে শুধুমাত্র বসাতে হবে ভ্যালু, বাকিগুলোই কিন্তু বসানোর দরকার নেই নর্মাল কেসে। আর যদি কিছু এক্সেপশনাল কেস থাকে, যেমন ধরুন কোনো ক্যাশ বেনিফিট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই মানে বেসিক পেটা আপনি চেঞ্জ করে দেবেন এবং তার সঙ্গে করসপন্ডিং যে লেভেলটা সেটাও কিন্তু আপনি ম্যানুয়ালি বসিয়ে দেবেন, তাহলে কিন্তু সিটটা তৈরি হয়ে যাবে। তো আরেকটা হচ্ছে যে এবার আসছি জিপিএফের ব্যাপারটা আসছি। জিপিএফে দেখুন এখানে লিস্ট আছে, এখানে আছে আমার এখানে জিপিএফ 0 থেকে একদম মানে 60,000 পর্যন্ত দেখানো আছে। 0 আর তারপরে আছে 1,000, 2,000 এরকম করে 60,000 পর্যন্ত দেখানো আছে। তো এখানে যেটা আপনি সাবস্ক্রিপশন দিচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ওটা অটোমেটিক পোস্টিং হয়ে যাবে। আর রিফান্ড মানে আপনার জিপিএফে যদি কোনো রিফান্ড আপনি লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে যে টাকাটা রিফান্ড করছেন সেই টাকাটা আপনি এখানে বসিয়ে দেবেন ম্যানুয়ালি। আর জিআইএস তো আগেই বললাম ওটা অটোমেটিক চলে আসবে। আর পি ট্যাক্সের ব্যাপারটা অটোমেটিক চলে আসবে, এটা গ্রস যে স্যালারি তার উপরে কিন্তু পি ট্যাক্সটা চলে আসবে, এটা আপনার কিচ্ছু করতে হবে না। আর ইনকাম ট্যাক্সের যে ঘরটা আছে সেটাতে কিন্তু আপনি একটু ম্যানুয়ালি বসিয়ে নিতে হবে, যে টাকাটা আপনারা ট্যাক্স কাটিয়েছেন সেটা আপনারা ম্যানুয়ালি বসিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে নেট স্যালারিটা পেয়ে যাবেন এবং এখানে গ্রস স্যালারিটা টোটাল পেয়ে যাবেন। তার নিচে দেখুন একটা বোনাসের কলাম আছে, সেখানে দেখুন বোনাসের ভ্যালুটা বসিয়ে দেবেন ম্যানুয়ালি। আর একটা এরিয়ারের যদি কোনো পেয়ে থাকেন সেটা আপনি এখানে ম্যানুয়ালি বসিয়ে দেবেন, তাহলে টোটাল আপনার ইনকামটা এখানে পেয়ে যাচ্ছেন আপনার স্যালারি থেকে। দেখুন নেম, ডেজিগনেশন, প্যান, অফিস আর ডিপার্টমেন্ট যেগুলো আছে বা ডাইরেক্টরেট, ওগুলো যদি আপনি বসিয়ে যান তাহলে কিন্তু আপনার করসপন্ডিং নিচে আপনার ওই সিলটা তৈরি হয়ে যাবে। আপনার নেম আসবে, তারপরে ডেজিগনেশন আসবে, তারপরে অফিস আসবে, তারপরে ডিপার্টমেন্টটা চলে আসবে, এটা আপনার অটোমেটিক চলে আসবে, আপনি ওখানে বসিয়ে দিলেই চলে আসবে। এগুলো ম্যানুয়ালি আপনি ওখানে বসাতে হবে, তাহলে আপনার এই স্টেটমেন্টটা তৈরি হয়ে গেল। এবং এই স্টেটমেন্টের উপরে এইটা হচ্ছে ফার্স্ট পার্ট ইনকাম ট্যাক্সের। এরপরে আপনি যে সেকেন্ড পার্টটা আমি পরে আপলোড করব, ওখানে আপনারা কিন্তু মানে দুটো পার্ট, আপনারা জানেন যে দুটো ইনকাম ট্যাক্সে এবারে দুটো স্ল্যাব মানে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে ওল্ড রিজিম, একটা হচ্ছে নিউ রিজিম। তো ওল্ড রিজিমে বিভিন্ন রকম ডিডাকশানগুলো পাওয়া যায়, সেগুলো আপনি এখানে সেগুলো আমি সিট নিয়ে আসবো। আর নিউ রিজিমে কিন্তু কোনো ডিডাকশান পাচ্ছেন না, সেখানে কিন্তু ডিরেক্ট আপনার ওই যেটা আপনার গ্রস ইনকাম তার উপরে কিন্তু আপনার মানে হিসাবটা হবে। তো যদিও নিউ রিজিমে আপনার ট্যাক্স স্ল্যাবগুলো একটু মানে ট্যাক্স রেটটা কম আছে, কিন্তু আপনারা মানে আমি সিট দেবো, সেখানে আপনারা দেখতে পাবেন যে ওল্ড রিজিমে আপনার প্রফিট হচ্ছে না, নিউ রিজিমে আপনার প্রফিট হচ্ছে, আপনারা সেভাবে আপনারা ওটা করে নিতে পারবেন। তো ওই সিটটা আমি পরে দেবো। তো আমি আজকে ফার্স্ট পার্টটাই নিয়ে এসেছি, মানে আপনার স্টেটমেন্ট স্যালারি যেটা আপনি কীভাবে বানাবেন, সেটা মানে টোটাল আপনার ইনকামটা কত হচ্ছে সেটা আপনি এখান থেকে একটা এস্টিমেট পেয়ে যাবেন। এবং আপনারা যদি মনে করেন যে আপনার ট্যাক্স কাটানোর যে ব্যাপারটা সেটাও এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ওই ডিএর ব্যাপারটা তো আপনারা এস্টিমেটটা আপনারা করে নিতে পারবেন যে কত টাকা ডিএ দিলে আপনার কী হবে না হবে। ইভেন আপনার ওই মানে আপনার এই ক্যাশের ব্যাপারটাও আপনারা এখানে করে নিতে পারবেন। তো এই হচ্ছে আপনার এটা স্টেটমেন্ট, মানে এটা অটোমেটিক হবে। আর যদি ম্যানুয়ালি আপনারা করতে চান, আরেকটা সিট আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আরেকটা দেখুন এখানে ম্যানুয়াল সিট আছে, এখানে কিন্তু মানে কিছু অটোমেটিক কিছু হবে না, সবই কিন্তু আপনাকে শুধুমাত্র টোটালটা আপনার অটোমেটিক আসবে। যেটা আপনার যে ব্লু মানে হলুদ কালারের যে ঘরগুলো আছে ওখানে শুধু আপনার ভ্যালুগুলো পুট করতে হবে, তাহলে কিন্তু আপনারা এই গ্রস স্যালারিটা পেয়ে যাবেন এবং নেট স্যালারিগুলো পেয়ে যাবেন এবং টোটাল যেটা স্যালারি সেটা কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ম্যানুয়াল সিট, এখানে কিন্তু আপনার কোনো কিছু অটোমেটিক হবে না, শুধুমাত্র এই গ্রসের কলামটা আপনার অটোমেটিক আসবে, আর হচ্ছে নেট স্যালারির কলামটা অটোমেটিক আসবে, আর টোটাল যে নিচে একটা আছে এটা কিন্তু অটোমেটিক আসবে। এই হচ্ছে আপনার এটা হচ্ছে ম্যানুয়াল সিট। এটা সিট নাম্বার 2-তে দেওয়া থাকবে। আমার এক্সেল সিটে যে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সিট 2-তে যেটা আছে সেটা হচ্ছে ম্যানুয়াল সিট, আর সিট 1-এ যেটা থাকবে সেটা হচ্ছে অটোমেটিক। আপনি শুধু ওই লিস্ট সিলেকশন করলে আপনার হয়ে যাবে।